হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। সামনেই ক্লার্কশিপ এক্সাম আছে, সেটিকে মাথায় রেখে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে, মিক্সড জিকে প্র্যাকটিস করব। কিছু ভূগোল, ইতিহাস, পলিটি মিলিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্ক সংঘের সদস্য নয়? অনেক অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং কাজে লাগবে। তাহলে কোনটি সার্ক সংঘের সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে চীন। তাহলে সার্ক সংঘের সদস্য দেশগুলি কী কী দেখো, MBBS পেন এই ট্রিকটার সাহায্যে আমরা এটাকে মাথায় রাখবো। M ফর মালদ্বীপ, B ফর বাংলাদেশ, B ফর ভুটান, P ফর পাকিস্তান, A ফর আফগানিস্তান, I ফর ইন্ডিয়া, N ফর নেপাল। তাহলে টোটাল 8টা দেশ আছে। আর সার্কের হেডকোয়ার্টার কোথায়? তাহলে সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডু শহরে। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1985 সালে। তাহলে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চীন। চীন সার্কের সদস্য নয়। কার জন্মবার্ষিকী প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়? তাহলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় প্রতি বছর। কার জন্মদিবস? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস। তাহলে আন্তর্জাতিক নার্স দিবস কোন তারিখে পালিত হয়? এটি পালিত হয় 12 মে, আন্তর্জাতিক নার্স দিবস। মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার, যিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিল। 1951 সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখনও পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছে 12টি। তার মধ্যে প্রথম 3টি খুবই গুরুত্বপূর্ণ। কেন প্রথম 3টি নামগুলো দিয়ে দেয়। প্রথমটি 1951 থেকে 56 হ্যারড ডোমার মডেল নামে পরিচিত। দ্বিতীয়টি 56 থেকে 61 মহলানবিস মডেল নামে পরিচিত। তৃতীয়টি 1961 থেকে 66, যেটা গাডগিল যোজনা নামে পরিচিত। তারপরে প্ল্যান হলিডে 1966 থেকে 69 পর্যন্ত। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠা হয়েছিল? গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। কোথায়? সান ফ্রান্সিসকোতে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তাহলে গদর পার্টি 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যার সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সোহন সিং ভাকনা। তাহলে 1913 সালে লালা হরদয়াল, সান ফ্রান্সিসকো। নিম্নলিখিত হাড়গুলির মধ্যে কোনটি মানবকর্ণের অংশ নয়? কোনটি মানবকর্ণের অংশ নয়? আমাদের কানের 3টি ছোট ছোট হাড়, তার মধ্যে স্টেপিস সবচেয়ে ছোট হাড়। তাহলে কানের কোনটি নয়? ফিমার। তাহলে কানের কোন 3টি হাড়? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ফিমার একটা পায়ের হাড় এবং ফিমার আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়। হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বেসবলের সঙ্গে সম্পর্কিত। এটা যদি কোশ্চেন আসে বেসবলে কতজন প্লেয়ার থাকে? তাহলে বেসবলে 9 জন থাকে প্রতি টিমে। বর্তমানে ভারতের পার্লামেন্টের আপার হাউসে আসন সংখ্যা কতগুলো? বর্তমানে ভারতের পার্লামেন্টের আপার হাউসে আসন সংখ্যা 550টি। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা কী ছিল? কৃষিকাজ। এটা আমাদের সবারই জানা, এটা বহুবার পরীক্ষাতেও এসেছে। রামসের কনভেনশন মূল লক্ষ্য কী? রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী? এর মূল লক্ষ্য জলাভূমি সংরক্ষণ। কত তারিখে হয় রামসার কনভেনশন? জলাভূমি। তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় 2রা ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। 2024-এর থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন ধননন্দ।
বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তাহলে বাংলার দেখো প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। উনিই আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের, বাংলার থেকে ভারতের হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? বিশ্বের দ্বিতীয়, বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ, দ্বিতীয় গর্ডন ওয়েস্টিন বা K2 যেটা আমাদের ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। আর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। ইয়াক্ষাগানা বা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগানা একটি লোকনৃত্য, এটি ভারতের কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত, কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। নিম্নলিখিতদের মধ্যে কারা নীল বিদ্রোহীর নেতা ছিলেন? এগুলো আমি বহুবার করিয়েছি। নীল বিদ্রোহীর নেতা, নীল বিদ্রোহীর নেতাগণ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, প্রথম ভারতীয় বলেছে, মহিলা বলেনি। প্রথম মহিলা বললে আরতি সাহা, প্রথম ভারতীয় বললে মিহির সেন। তাহলে মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা বললে আরতি সাহা। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? এটা আমি অনেকবার করেছি আমার ক্লাসে এবং পরীক্ষায় বহুবার এসেছে। ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল। ব্রাসিলিয়া কিন্তু ব্রাজিলের ক্যাপিটাল, এটা ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? বিশ্বের দীর্ঘতম হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। তার দীর্ঘতম হ্রদ টাঙ্গানিকা হ্রদ, দীর্ঘতম হ্রদ টাঙ্গানিকা হ্রদ। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব কি রিলেটেড? তৈলবীজ, হলুদ বিপ্লব। তাহলে স্বর্ণ বিপ্লব হর্টিকালচার এবং হানি, হর্টিকালচার এবং হানি। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটাও পরীক্ষায় এসেছে পিএসসিতে। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটা কামাখ্যা মন্দির, আসামের কামাখ্যা মন্দির। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালিউট টু লাইফ, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালিউট টু লাইফ বইটির রচয়িতাকে? বইটির রচয়িতা সুধামূর্তি। এটিএমে টি এর সম্পূর্ণ রূপ কি? টি এর পূর্ণরূপ হলো কি? এটিএম, টি এর পূর্ণরূপ হয়ে যাবে টেলার, আর বাকিটার ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। অটোমেটিক না, অটোমেটেড টেলার মেশিন। এক ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? তাহলে 1 ডিগ্রি অক্ষাংশ সমান 111 কিলোমিটারের পার্থক্য। 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্য সমান 111 কিলোমিটারের পার্থক্য। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর প্রথমে কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে মুম্বাইতে সদর দপ্তর ট্রান্সফার করা হয়। তাহলে আরবিআই সদর দপ্তর মুম্বাই। এস্টাবলিশ হয়েছিল কবে? 1935 সাল 1 এপ্রিল। ন্যাশনালাইজড 1949 সাল। কারেন্ট গভর্নরকে? শক্তিকান্ত দাস। তাহলে কারেন্ট গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে, প্রতিষ্ঠাতা হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়? ঘাস, গ্রাস কোর্ট। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি গ্রাস কোর্টে খেলা হয়? প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় আসবে, পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন রেখেছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উইম্বলডন ওপেন, গ্রাস কোর্টে খেলা হয়। তাহলে 4টা যে মেন ওপেন গ্র্যান্ড স্ল্যামগুলো সেগুলো দেখে নিচ্ছি। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্ট, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট, উইম্বলডন গ্রাস কোর্ট, ইউএস ওপেন হার্ড কোর্ট। তাহলে ইউএস আর অস্ট্রেলিয়া হার্ড কোর্ট, ফ্রেঞ্চ ক্লে, উইম্বলডন গ্রাস। দিব্যেন্দু বড়ুয়া
দীপবন্ধু বড়ুয়া আমাদের পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দীপবন্ধু বড়ুয়া উনি একজন দাবাড়ু, দাবা খেলার সাথে সম্পর্কিত। বাঁশদা, বাঁশদা জাতীয় উদ্যান বা বাঁশদা জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত? একটা বলেছিলাম আমি, এগুলো প্রচুরবার রিভিশন করিয়েছি। অনসি কর্ণাটক, বাঁশদা গুজরাট। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অ্যান এরা অফ ডার্কনেস, ব্রিটিশ এম্পায়ার, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক শশী থারুর। বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি ওড়িশার সাথে সম্পর্কিত। ওড়িশার একটি উৎসব। গোটিপুয়া, বালিযাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটা কিছুদিন আগে ক্লাসে করিয়েছিলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হয়ে যাবে জেনেভা। সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? সংসদের পরপর 3টি অধিবেশন বসে, পরপর 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়সীমা 6 মাস হতে হবে। 6 মাসের বেশি করা যাবে না। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? এটি হয়ে যাবে জে.বি. কৃপালিনের আত্মজীবনী, যিনি স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? বার্ড ফ্লু ভাইরাসটি নিচের মধ্যে কোনটি? বার্ড ফ্লু ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস H1N5 আর বার্ড ফ্লু H5N1, ঠিক উল্টোটা, বার্ড ফ্লু H5N1। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংরা ও গিদ্ধা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাবের সাথে সম্পর্কিত। ভাংরা ও গিদ্ধা। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? এটা আমাদের সবারই জানা। প্রাচীনতম বেদ ঋগ্বেদ। সামবেদ মিউজিক, সঙ্গীতের সঙ্গে যুক্ত। যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি। অথর্ববেদ ওষুধপত্র। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে সম্পর্কিত। আমি পরে পুরো টেবিল লিস্ট রেখেছি, আলোচনা করব পুরো। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল, এটি আমি আগেও করিয়েছি, আবারও রেখেছি, আজকে রিভিশন করব। রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। 1761 সালটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ সালটা খুব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু এডিস, ফাইলেরিয়া কিউলেক্স মশা। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? ম্যালেরিয়া। তাহলে ডেঙ্গু কী বললাম? এডিস মশা, ফাইলেরিয়া কিউলেক্স মশা। দেখে নাও এবার যে অলকানন্দা আর ধৌলিগঙ্গা মিলে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দপ্রয়াগ, অলকানন্দা পিন্দার গঙ্গা মিলে কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিলে রুদ্রপ্রয়াগ, অলকানন্দা হচ্ছে বদ্রীনাথ থেকে উৎপত্তি, আর অলকানন্দা ভাগীরথী মিলে দেবপ্রয়াগ। এবার টেবিলটা দেখে নেব। দেখো, অলকানন্দা অ্যান্ড ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড পিন্দার কর্ণপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড ভাগীরথী দেবপ্রয়াগ। এই পঞ্চপ্রয়াগ থেকে বহুবার কোশ্চেন এসছে। কোনটি সঙ্গমস্থল? এটি বাস মাথায় রাখার চেষ্টা করবে। সানাই, সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ দেখো, গোলাম আলী খান বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান। বিসমিল্লা খান সানাই নামটা মাথায় রাখো।
আলী আহমেদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, সাজ্জাদ হোসেন। তাহলে বিসমিল্লা খান সানাই, বিসমিল্লা খান সানাই, গোলাম আলী খান সানাই, আলী আহমেদ হোসেন সানাই। তবলা, তবলার সঙ্গে দেখো যে যে নামগুলো বলবো সেগুলো: কিষান মহারাজ, ওস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা খান, জাকির হোসেন, বিক্রম ঘোষ, আমাদের বাংলার বিক্রম ঘোষ, কিষান মহারাজ, ওস্তাদ জাকির হোসেন, স্বপ্না চৌধুরী। 4-5টা নাম: আল্লাহ রাখা খান, জাকির হোসেন, বিক্রম ঘোষ, পণ্ডিত শান্তা প্রসাদ। বাকিগুলো মাথায় রাখার চেষ্টা করো, কিন্তু এগুলো মাথায় রাখতেই হবে। সেতার, সেতারের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। বিলায়েত খান সেতার। আমির খসরু কোন যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার। আমির খসরু, এটাও বহুবার পরীক্ষায় এসছে। কোন যন্ত্র বাজাতেন? সেতার। তাহলে পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু, তারপরে তো আছে নিখিল ব্যানার্জি, সুজাতা খান, মোস্তাক আলী খান। বাঁশি, বাঁশির সঙ্গে পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, একটু আগে করলাম। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, পান্নালাল ঘোষ, নারায়ণ ঘোষ। পান্নালাল ঘোষ, সুভাষ কামট, নারায়ণ ঘোষ। তাহলে পান্নালাল ঘোষ বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। বেহালা, বেহালার সঙ্গে এল সুব্রমণিয়াম, টি.এন. কৃষ্ণন, টি.এন. কৃষ্ণন প্রচুর গুরুত্বপূর্ণ। ইহুদি মেনুইন, টি.এন. কৃষ্ণন বাঁশি, জুবিন মেহতা বাঁশি, জয়রাম লালগুড়ি বাঁশি, এল সুব্রমণিয়াম বাঁশি, টি.এন. কৃষ্ণন আর ভিজি যোগ। তাহলে টি.এন. কৃষ্ণন, এল সুব্রমণিয়াম, এই দুটি নাম মাথায় রাখো, বেহালার সঙ্গে যুক্ত। শরৎ, তাহলে শরতের সঙ্গে ওস্তাদ আলী আকবর খান, আজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত। এখানে গুরুত্বপূর্ণ নামগুলো হচ্ছে আলাউদ্দিন খান, ওস্তাদ আলী আকবর খান এবং আজাদ আলী খান। আমজাদ আলী, আজাদ আলী, ওস্তাদ আলী আকবর খান, এই 3টি নাম শরতের সঙ্গে গুরুত্বপূর্ণ। সন্তুর, শিবকুমার শর্মা, ভজন সপ্রি, এই 2টি নাম। শিবকুমার শর্মা কোন যন্ত্রের সঙ্গে যুক্ত? সন্তুর। ভজন সপ্রি, অভয় সপ্রি, উল্লাস বপত, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নামগুলো হচ্ছে শিবকুমার শর্মা, ভজন সপ্রি। অভয় সপ্রিও আছে, শিবকুমার শর্মা, ভজন সপ্রি। নামগুলো একদম রিভিশন করে নাও। বীণার সঙ্গে কে কে যুক্ত? বিশ্বমোহন ভাট, জিয়া মহিউদ্দিন দাগার, গোপাল কৃষ্ণান। বিশ্বমোহন ভাট বীণা। কলাপক্কম স্বামীনাথন, এটাও নামটা গুরুত্বপূর্ণ। আসাদ আলী খান, হিন্দিরাজ দিবেকর, গোপাল কৃষ্ণন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নামগুলো বীশ্বমোহন ভাট, কলাপক্কম স্বামীনাথন আর আসাদ আলী খান, বাস। এই 3টি নাম বীণার সঙ্গে সংযুক্ত। সারেঙ্গির সঙ্গে বৃন্দা খান কোন যন্ত্র বাজাতেন? সারেঙ্গি। পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি, বৃন্দা খান, সুলতান খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, সাবরি খান। তাহলে পণ্ডিত রামনারায়ণ এবং বৃন্দা খান, এই 2টি নাম সারেঙ্গির সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো। মৃদঙ্গের সঙ্গে পালঘাট মণি আয়ার, দক্ষিণামূর্তি পিল্লাই, উমায়ালমপুরম কে শিবরামন। তাহলে পালঘাট মণি আয়ার, এটা মৃদঙ্গ। গিটারের সঙ্গে ব্রিজভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট গিটার। বিশ্বমোহন ভাট এই নামটা গিটারের সঙ্গে গুরুত্বপূর্ণ খুবই। বরুণ পালও আছে। বিশ্বমোহন ভাটটা গিটার, আর ওখানে পালঘাট মণি আয়ার, দক্ষিণামূর্তি পিল্লাই মৃদঙ্গের সঙ্গে যুক্ত। ঘটমের সঙ্গে বিক্রম ঘোষ এবং হরিহরন বিনায়করম, সুরেশ বৈদ্যনাথন, বিক্রম ঘোষ ঘটম। পিয়ানোর সঙ্গে অনিল শ্রীনিবাসন, উৎসবলাল, আন্দান স্বামী পিয়ানো বাজাতেন। তাহলে আন্দান স্বামী, অনিল শ্রীনিবাসন, উৎসবলাল। আর ঘটম সুরেশ বৈদ্যনাথন, বিক্রম ঘোষ। এবার কিছু আমরা উপজাতি, কোন রাজ্যের কোন উপজাতিগুলি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কোশ্চেন আসে, রিভিশন করে নেব। পশ্চিমবঙ্গের কে কোন উপজাতিগুলো? ভুটিয়া, লোধা, ভূমিজ, বীরহর উপজাতি কোথাকার? পশ্চিমবঙ্গের। মাহালি, মালপাহাড়িয়া। আসামের খাসি, মিকির, চুটিয়া, চাকমা, বোরা, কাচারি। ত্রিপুরার ভুটিয়া, চাকমা, কুকি, লুসাই। কুকিটা মণিপুরেও পাওয়া যায়। কুকিটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই পাওয়া যায়। মধ্যপ্রদেশ কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। কোল, ভিল, গোন্ড, মুরিয়া, মধ্যপ্রদেশ।
নাগাল্যান্ড অঙ্গামি, অঙ্গামি অঙ্গেও আছে আবার, অঙ্গে জারোয়া, সেগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মাথায় রাখবে। অঙ্গামি নাগাল্যান্ড। সীমা স্যাংটাম নাগা, নাগা উপজাতি নাগাল্যান্ড। মিজোরাম মিজো লুসাই, মিরাস, হিমার্স, রাল্টেস। মেঘালয় গারো খাসি জয়ন্তিয়া হামার। মণিপুর কুকি লেপচা মুখ মেইতেই। রাজস্থান ভিল মিনা, মিনা উপজাতি কোথাকার? রাজস্থান। মিনা উপজাতি রাজস্থান। এগুলো বারবার করানোর মানে আমার একটাই, যাতে করে পরীক্ষার সময় আর না দেখতে হয় এগুলো। পরীক্ষার সময় কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও, অনেক কিছু দেখার আছে, ইংলিশ দেখে যাও। বৈগা বাঞ্জারা রাজস্থান। ঝাড়খণ্ড সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, হো, ওরাঁও। সিকিম লেপচা ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া। ওড়িশা খোন্ড, জুয়াং, কান্থ, ওড়িশার উপজাতি। কেরালা কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান। অরুণাচল প্রদেশ আতাপানি, মিসমি, মিসমি ডাফলা, মিসমি ডাফলা মিরি উপজাতি অরুণাচল প্রদেশ। মিসমিটা গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু, বাগদাজ। হিমাচল প্রদেশ গাদ্দি, গুজ্জর। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, চেঞ্চু, খোন্ড, কোয়া। তামিলনাড়ু টোডা, কোটা, কুরুম্বা। ছত্তিশগড় কোল, ভিল, গোন্ড। গুজরাট ভিল, পাটেলিয়া, বামচা। ছত্তিশগড়, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এগুলো কাছাকাছি একই রকম উপজাতি দেখা যায়। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটক ইডসা আরিয়ান, আরিয়ান উপজাতি। গোয়া সিদ্ধি, ধোদিয়া, ধোদিয়া উপজাতি কোথাকার? গোয়ার। পাঞ্জাব সানসি। বিহার ওরাং উপজাতি। লাক্ষাদ্বীপ মিনিকয়, মিনিকয় উপজাতি, মালাচেরি। জম্মু কাশ্মীর গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা। আন্দামান নিকোবর খুবই গুরুত্বপূর্ণ, অঙ্গি, অঙ্গি জারোয়া সোমপেন সেন্টিনেলিস বা সেন্টিনেলস। অঙ্গে জারোয়া সোমপেন সেন্টিনেলস। দাদরা ও নগর হাভেলিতে ও দমন ও দিউ ডুবলা। তাহলে আন্দামান নিকোবর দ্বীপ কিছু গুরুত্বপূর্ণ দিবস আলোচনা করে নেব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। 2রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4ঠা জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস এবং বিশ্ব ব্রেল দিবসও 4ঠা জানুয়ারি। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, গান্ধীজি ওই দিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। 10ই জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 12ই আগস্ট কিন্তু আন্তর্জাতিক যুব দিবস। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস। 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস, গার্ল চাইল্ড ডে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এবং জাতীয় পর্যটন দিবসও। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এবং জাতীয় পর্যটন দিবসও। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, একটু আগে করলাম। রামসার সাইটস ডে, ওয়েটল্যান্ড ডে, যেটা খুশি বলবে। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। 21 অরণ্য বা বন, 22 জল, 23 আবহাওয়া, 24 যক্ষা। গুরুত্বপূর্ণ এই 4টা দিবস। 21 তারিখ অরণ্য, 21শে মার্চ বিশ্ব কবিতা, 22 তারিখ জল বললাম, 23 তারিখ আবহাওয়া, 24 তারিখ বিশ্ব যক্ষা, টিউবারকুলোসিস, টিবি। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। 4ঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। 13ই এপ্রিল 1919 সাল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। 15ই এপ্রিল হিমাচল দিবস। 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস।
জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22 এপ্রিল পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। 23 এপ্রিল বই ও কপিরাইট দিবস। 25 এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। সবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। 3রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4ঠা মে কয়লা খনি দিবস। 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। আবার 8ই মে বিশ্ব রেড ক্রস দিবসও। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস বা আন্তর্জাতিক নার্স ডে, যেটা একটু আগে করলাম। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের স্মৃতিতে ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয় 12ই মে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসেছে। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস 12ই জুন। 14ই জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। 15ই জুন বিশ্ব বায়ু দিবস। 12ই জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী মিসলেনিয়াসে এসেছিল 12ই জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, গুরুত্বপূর্ণ খুবই, ইন্টারন্যাশনাল যোগা ডে। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশিবিজ্ঞান দিবস। জাতীয় রাশিবিজ্ঞান দিবস 29শে জুন। 23শে জুন 21শে জুন খুবই গুরুত্বপূর্ণ। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, আমাদের মেজর ধ্যানচাঁদ জন্মদিবস। 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস, এটা মাথায় রাখবে, জাতীয় হিন্দি দিবস 14ই সেপ্টেম্বর। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীও। 4ঠা অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, আমাদের জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, এয়ারফোর্স। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। 1লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস। 2রা ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ আত্মজীবনে আলোচনা করে নেব, অটোবায়োগ্রাফিগুলো আলোচনা করে নেব। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, বহুবার পরীক্ষায় আসা কোশ্চেন। অভিনব বিন্দ্রা, এ শর্ট আর্ট হিস্ট্রি, 2008 সাল অলিম্পিকে এককভাবে গোল্ড মেডেল পেয়েছিলেন। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, পরীক্ষায় আসা কোশ্চেন। রাজেন্দ্র প্রসাদ, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। বারাক ওবামা, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা, মিলখা সিং, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। সচিন তেন্ডুলকার, বহুবার পরীক্ষা এসেছে, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। পিটি উষা, গোল্ডেন গার্ল, বহুবার পরীক্ষা এসেছে। সানিয়া মির্জা, এ সেকেন্ড ওয়ার্স্ট, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। কপিল দেব, স্টেট ফ্রম দ্য হার্ট। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। এস এগেনস্ট অডস, গোল্ডেন গার্লস, প্লেয়িং ইট মাই ওয়ে, প্রত্যেকটা আসা প্রশ্ন। মেরি কম, আনব্রেকেবল, পরীক্ষায় আসা প্রশ্ন। সুনীল গাভাস্কার, সানি রেস, অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুনওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জে.বি. কৃপালিনী, মাই টাইমস, অ্যান অটোবায়োগ্রাফি, আজকেই করলাম কোশ্চেনটা। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। হোয়াই আই এম অ্যান এথিস্ট, কার আত্মজীবনী? ভগৎ সিংয়ের। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমার, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুর, দ্য হাউস হোল্ডার, দ্য স্টার।
ধ্যানচাঁদের আত্মজীবনী গোল, গোল কার আত্মজীবনী তাহলে ধ্যানচাঁদের। অমরেশ পুরী মেমোরিজ অফ এ মাদ্রিদ মোগেম্বো। সোনু সুদ আই এম নো মাসিহা জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরি আত্মজীবনী। বাবর আর জাহাঙ্গীর আত্মজীবনী নিজেরগুলো লিখেছিলেন। ফুলন দেবী দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া, মাথায় রাখবে এটাও আসে। বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার। অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার দ্য স্মল ওন্ডার, দ্য স্মল ওন্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকার। অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি অনুপম খেরের আত্মজীবনী। আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ডস বেনেথ হিজ ফিট। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। আজকে এখান পর্যন্ত থাক। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো কোশ্চেন করালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে এক্সাম আছে, সেটা মাথায় রেখে ভালোভাবে রুটিন বানিয়ে প্র্যাকটিস করে যাও। ঠিকঠাকভাবে রুটিন বানিয়ে পড়াশোনা করলে, প্র্যাকটিস করলে সাফল্য অবশ্যই পাবে। বাস, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।